আসসালামু আলাইকুম বন্ধুরা। বড় ইউটিউবাররা কিভাবে সফল হয়, কিভাবে একজন সফল ইউটিউবার হবেন? আপনার ক্যাটাগরিতে অনেক ইউটিউবার রয়েছে যাদের চ্যানেলের মধ্যে মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, লক্ষাধিক সাবস্ক্রাইবার রয়েছে। তো আপনার মধ্যেও কিন্তু এই ধরনের একটা ইচ্ছে জাগে যে আসলে আমার চ্যানেলটা একদিন বড় হোক, আমি একজন সফল ইউটিউবার হই, মানুষ আমাকে চেনবে, মানুষ আমাকে ভালোবাসবে, আমার ভিডিওগুলোর অপেক্ষায় থাকবে। এই ধরনের একটা দিনের জন্য কিন্তু সবাই অপেক্ষা করে, ইউটিউবে কাজ করে। শুধু ইউটিউব নয়, অন্য যেসব প্ল্যাটফর্ম রয়েছে সব প্ল্যাটফর্মে কিন্তু সবার মনের মধ্যে এই ধরনের একটা আকাঙ্ক্ষা থাকে যে কবে আমার চ্যানেলটা র্যাঙ্কে যাবে, কবে আমার চ্যানেলটা ভাইরাল হবে, আমি কিভাবে বড় ইউটিউবারের মতো সফল হব। এই জিনিসটা কিভাবে করবেন বন্ধুরা? কাউকে দেখে দেখে অনুসরণ করে শেখা, এটা কিন্তু দোষের কিছু নয়। মানুষ মাত্রই কিন্তু সবকিছু শিখে আসে না, একটা সময় কিন্তু মানুষ শিখে যায়। সেই জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু সময় চেয়ে নিচ্ছে আপনাদের কাছে, যদি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আপনার ইউটিউবার হওয়ার যে স্বপ্ন সেটা কিন্তু অনেকাংশেই কিন্তু ফিল আপ হয়ে যাবে। যদি আজকের এই ভিডিওর কথাগুলো যদি আপনি প্রয়োগ করতে পারেন আপনার চ্যানেলে, আপনার মনের মধ্যে যদি ধারণ করতে পারেন 100%, আপনার ইউটিউবার হওয়ার স্বপ্ন কেউ আপনাকে দমিয়ে রাখতে পারবে না। আজকের এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে। দিস ইজ ইউর হোস্ট তানিম খান, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আজ যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। এক নাম্বার, বড় ইউটিউবাররা সবসময় দেখবেন যে টার্গেট নিয়ে কাজ করে, তারা হুটহাট করে ভিডিও আপলোড করে দেয় না। আপনারা খেয়াল করবেন, একটি ভালো পরিকল্পনা কাজের অর্ধেক সম্পূর্ণ হওয়ার সমান। সেজন্য একটা চ্যানেলের শুরুর দিনগুলোতে, একটা চ্যানেল শুরু করার সময় বড় ইউটিউবাররা দেখবেন যে বরাবরের মতো তারা কন্টেন্ট সিলেকশনে কিন্তু অনেক বেশি সময় দিয়ে থাকে। তারা কোন কন্টেন্টটা আপলোড করবে, কোন কন্টেন্টটা আপলোড করলে ভিউজ আসবে, কোন কন্টেন্টের মধ্যে দর্শকদের ইন্টারেস্ট রয়েছে, এই জিনিসটা কিন্তু যারা ইউটিউব প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে পড়ে থাকে, যারা ইউটিউব প্ল্যাটফর্মে দীর্ঘদিন সময় দিয়েছে, তাদের মধ্যে কিন্তু এই আইডিয়াটা কিছুটা হলেও চলে আসে যে এখন কোন টপিকসে ভিডিও ছাড়লে আমার চ্যানেলটা দ্রুত গ্রো করবে, দর্শকরা পছন্দ করবে। এক্ষেত্রে ভুল করতে করতে কিন্তু একটা সময় মানুষ শিখে যায়। আমারও অনেকগুলো চ্যানেল এরকম সাসপেন্ড হয়েছিল, আমি অন্যের ভিডিও হুবহু ডাউনলোড করে আপলোড করে দিতাম, এরকম সময় গিয়েছিল। ইউটিউবে যখন আমি নতুন আসি অনেক কিছু বুঝতাম না, অন্যের ভিডিও ডাউনলোড করে আমি ভাবতাম যে এটা থেকে ইনকাম করা যাবে। তো আমি যখন 2016-তে ইউটিউব প্ল্যাটফর্মে যাত্রা শুরু করি, তখন কিন্তু মনিটাইজেশন কিন্তু অটোমেটিক চালু হয়ে যেত। অ্যাডসেন্সের জন্য আবেদন করলে এটা কিন্তু অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যেত। তখন 1000 সাবস্ক্রাইবার এমনকি 4000 ঘন্টা ওয়াচ টাইমের যে প্যারাটা ছিল এটা ছিল না, অনেক সহজ ছিল। ভিডিও যেদিন চ্যানেল খুলেছি সেদিন যদি ভিডিওতে ভিউজ আসতো সেদিন ইনকাম হওয়া শুরু হতো। এটা অন্যরকম একটা ফিলিংস ছিল। তখনকার সময় যারা ভিডিও মার্কেটিং করেছিল তারা প্রচুর রেভিনিউ জেনারেট করেছিল। বাংলাদেশের মধ্যে এরকম অনেক ইউটিউবার রয়েছে যারা তখনকার সময়ে শুধুমাত্র এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এগুলোর ভিডিও দিয়ে প্রত্যেক মাসে 1000, 1500, $2000 ইনকাম করত। কারণ তখন কম্পিটিশন কম ছিল, মানুষ এত কিছু বুঝতো না, স্মার্টফোন অ্যাভেলেবেল হয়নি, যার কারণে মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়তো কোনো একটা ভিডিও দেখার জন্য। কন্টেন্ট সংখ্যা কম ছিল। এই যে আমি এখন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও দিচ্ছি, আমার মতো আমার অনেক ভাই বোন অনেকে কিন্তু এই ধরনের ভিডিও বানাচ্ছে। কিন্তু তখনকার সময়ে এই ধরনের অ্যাক্টিভ চ্যানেল ছিল না। ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এর প্রতিদিন ভিডিও আপলোড করবে একটা দুইটা করে, এই ধরনের কোনো চ্যানেল ছিল না। তো এরকম বোঝাতো না কেউ, এরকম গাইড করার মতো কেউ ছিল না। আপনারা তো অনেক লাকি, আপনাদেরকে আমার মতো এরকম অনেক ইউটিউবার প্রতিদিন আপনাদেরকে গাইড করছে, যাতে আপনারা ভুল না করেন, আপনাদের চ্যানেলটা র্যাঙ্কে চলে যায়, আপনারা ভাইরাল হতে পারেন, চ্যানেলটা গ্রো করে ভিউজ পান, ইউটিউব থেকে ইনকাম করতে পারেন। প্রতিনিয়ত আমরা কিন্তু স্ট্রাগল করে যাচ্ছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ভিডিওর মাধ্যমে। হয়তো সময় হয়ে ওঠে না, আপনাদের সাথে পার্সোনালি কানেক্ট হতে পারছি না, মোবাইলের মাধ্যমে হোক বা ইনবক্সে যেভাবে হোক সম্ভব হচ্ছে না, কারণ একজন মানুষ কখনো সম্ভব না যে এতগুলো মানুষকে হ্যান্ডেল করা। আপনারা দেখুন কাস্টমার কেয়ারের মধ্যে এতগুলো কাস্টমার কেয়ার ম্যানেজার কেন রাখা হয়, কাস্টমার রিলেশনশিপ অফিসার এতগুলো কেন রাখা হয়? একজন কি সম্ভব এতগুলো মানুষকে হ্যান্ডেল করা? আমার চ্যানেলে 12,000 জন দর্শক রয়েছে। এখন 12,000-এর মধ্যে যদি 1000 জন যদি আমাকে প্রতিদিন মেসেজ করে, প্রতিদিন যদি 1000 জনের সাথে আমি কি কথা বলা সম্ভব? আমি যদি কোনো কাজকর্ম একদম নাও করি, তাও কিন্তু সবার সাথে কথা বলা এত সময় সম্ভব না। আমি কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে করব, কন্টেন্ট রিসার্চ কিভাবে করব, আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো কিভাবে?
এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। বড় ইউটিউবাররা কেন মেসেজে রিপ্লাই দেয় না, বড় ইউটিউবাররা কেন ব্যস্ততা দেখায়, আসলে জিনিসটা নিজেকে আগে প্রশ্ন করুন। তাদের জায়গায় আপনি যদি হন, আপনি কিভাবে টাইমটা বের করতেন? তাদেরও তো একটা পার্সোনাল লাইফ আছে, তাদের জব থাকতে পারে, স্টাডি থাকতে পারে, সবকিছু মিলিয়ে আমরা তো মানুষ। তো ভিডিওর মাধ্যমে চেষ্টা করি আপনাদেরকে করার জন্য। টপিক সিলেকশন ক্ষেত্রে বড় ইউটিউবাররা সবসময়, সেজন্য আপনাকে অবশ্যই টপিক সিলেক্ট করতে হবে। আপনার ক্যাটাগরিতে যে ইউটিউবার সবচেয়ে বেশি ভিউজ পাচ্ছে সেই টপিকসে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি দেখবেন যে অনেক নতুন নতুন ছোট ছোট চ্যানেল তৈরি হয়, 1 থেকে 1.5 মাসের মধ্যে তাদের অনেকগুলো ভিডিওর মধ্যে ভালো ভিউজ চলে আসে। বা লাস্ট 7 ডেজ এর মধ্যে আপনি ইউটিউবে সার্চ করে ফিল্টার করলে দেখতে পাবেন যে অনেক ভিডিওর মধ্যে কিন্তু অনেকে ভালো ভিউজ পাচ্ছে, কিন্তু তার চ্যানেলের সাবস্ক্রাইবার 100 বা 150, এরকম অনেক চ্যানেল দেখেছি আমি। সেই চ্যানেলগুলোকে কিন্তু টার্গেট করতে হবে, সেই চ্যানেলের ভিডিওগুলোকে আপনাকে রিমেক করতে হবে পর্যাপ্ত ইনফরমেশন দিয়ে, পর্যাপ্ত তথ্য অ্যাড করে, আরো ভালোভাবে উপস্থাপন করে, প্রেজেন্টেশন স্কিল যাতে একদম হায়ার লেভেলে থাকে, তাহলে কিন্তু দেখবেন যে দর্শকরা তার ভিডিও হচ্ছে আপনার ভিডিওতে বেশি ইন্টারেস্ট শো করতেছে। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এখানে কারোর সাথে কারোর শত্রুতা নেই, যার ভিডিওটা ভালো পারফর্ম করবে তার ভিডিওটাকে উপরে নিয়ে আসবে। যদি কোনোভাবে সেরা 10-এর মধ্যে আমরা কোনো কিছু লিখে ইউটিউবে সার্চ করার পর প্রথম পেজের মধ্যে যে ভিডিওগুলো আমরা দেখি, সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ভিউজ আসে, কারণ সেই ভিডিওগুলো অনেকগুলো ভিডিওকে টপকিয়ে আজকে এই পজিশনে এসেছে। ইভেন ইউটিউব যে ট্রেন্ডিং সেকশনটা রয়েছে সেটাও কিন্তু ওভাবে কাজ করে। সেজন্য টপিক সিলেকশনে ভুল করা যাবে না। তারপর ধৈর্য। বন্ধুরা, আপনারা অবাক হবেন, আমি গত রাত নির্ঘুম কাটিয়েছি শুধুমাত্র ইউটিউবের প্রতি ভালোবাসা, ইউটিউব থেকে কিছু পাওয়ার আশায়। আমি 7.5 বছরেরও বেশি সময় ধরে ইউটিউব প্ল্যাটফর্মে লেগে আছি। তেমন কিছু ইউটিউব থেকে পাইনি, কিন্তু হাল ছাড়িনি। আপনাদের এই ধরনের ভালো ভালো কমেন্টগুলো যখন দেখি তখন কিন্তু আসলে না পাওয়ার যে বেদনা সেটা আসলে ভুলে যাই। এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, এত ভালোবাসেন আপনারা আমাকে কমেন্ট বক্সে, ইনবক্সে। আসলে সেটা আসলে আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য। আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। তো বন্ধুরা, যেটা বলতে চাচ্ছি, হাল ছাড়া যাবে না। দেখুন, আমার অনেকগুলো চ্যানেল কিন্তু সাসপেন্ড হয়ে গিয়েছিল চ্যানেল শুরুর দিনগুলোতে। আমি অনেকবার ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছিলাম। সেই গল্পগুলো হয়তো আমার চ্যানেলটা যেদিন 1 লক্ষ সাবস্ক্রাইবার হবে আমার এই চ্যানেলটা, তখন হয়তো সেই গল্পটা বলবো। অনেক হিস্ট্রি রয়েছে আমার ইউটিউব ক্যারিয়ারে। অনেক বাজে কমেন্ট আসতো আমার ভিডিওর মধ্যে, অনেক। এখনো আমাকে নিয়ে অনেকে ফেক ভিডিও বানাচ্ছে, কারণ তাদের সহ্য হচ্ছে না আমার জনপ্রিয়তা, ইভেন আমার চ্যানেলটা যে গ্রো করেছে, ভিডিওগুলো র্যাঙ্কে যাচ্ছে, এটা তাদের সহ্য হচ্ছে না বিভিন্নভাবে। আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে, কিছু মানুষ রয়েছে কাউকে উপরে উঠতে দেয় না। আপনি যতই ভালো কাজ করবেন না কেন, তারা সবসময় চাইবে যে আপনাকে কিভাবে নিচে নামানো যায় টেনে হিঁচড়ে। এই জন্য তারা প্রতিনিয়ত ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখবেন, আপনি যখন সৎ থাকবেন তখন কোনো প্রচেষ্টা কাজ করবে না। আপনি যতই সৎ মানুষকে নিচে নামানোর চেষ্টা করবেন, উল্টো আপনি নিচে নেমে যাবেন। কারণ সততা সবসময় সৎ ফুটে ওঠে, সত্য সবসময় ফুটে ওঠে। তো আমি সবার ভালো চাই, আশা করছি সবাই পাশে থাকবেন। তো বন্ধুরা, তারা বড় ইউটিউবাররা কিন্তু বরাবরের মতো কন্টেন্টকে প্রাধান্য দিয়েছিল। তাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছিল তারা কন্টেন্ট ক্রিয়েশনকে। কারণ তারা কখনো কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটিকে কিন্তু কখনো প্রাধান্য দেয়নি। তারা সবসময় কোয়ালিটিকে প্রাধান্য দিয়েছিল। কিভাবে ভালো কন্টেন্ট তৈরি করা যায়, কন্টেন্ট কিভাবে আরো বেটার করা যায়, কিভাবে এডিটিং আরো বেটার করা যায়, কিভাবে প্রেজেন্টেশনের মধ্যে আরো নতুনত্ব নিয়ে আসা যায়, কিভাবে ভিডিওর মধ্যে আরো পর্যাপ্ত তথ্য অ্যাড করা যায়, কিভাবে আরো এন্টারটেইনমেন্ট ভ্যালু আরো বেশি বাড়ানো যায়, সবকিছু মিলে কিন্তু তারা প্রতিনিয়ত ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে, প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট চালিয়েছিল। তাদের চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত তারা রিসার্চ ওয়ার্ক করেছিল। তারা স্ক্রিপ্টিং এর মধ্যে বরাবর মতো পরিবর্তন নিয়ে আসতো, যার কারণে তাদের চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্কে চলে যায়। তাদের ভিডিওগুলো দর্শকরা পছন্দ করতে শুরু করে। ইউটিউব অ্যালগরিদম আলটিমেটলি তাদের চ্যানেলটাকে প্রমোট করতে বাধ্য হয়। তো এভাবে ইউটিউব প্ল্যাটফর্মে ধৈর্য, মেধা, এমনকি পরিশ্রম সবকিছু মিলিয়ে এইগুলোর সমন্বয়ে একটা চ্যানেল কিন্তু র্যাঙ্কে চলে যায়, একজন সফল ইউটিউবার হওয়া সম্ভব। আশা করছি ধৈর্যহীন হবেন না কখনো, কাজ ভিউজ আসুক বা না আসুক,
কাজ করে যান, হাল ছাড়বেন না কখনো। আসসালামু আলাইকুম।